এবার আত্রেই নদীর খবরের দিকে নজর রাখবো, কারণ নদীর জল কুচকুচে কালো, নোংরা জলে দুর্গন্ধ, দূষণের জেরে এমনই হাল আত্রেইর। এতে বালুরঘাটের নদী পাড়ের বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ, বিপাকে মৎস্যজীবী এবং চাষিরা। এটা আত্রেই নদী। কিছুদিন আগেও এই নদীর জল ছিল একেবারে টলটলে স্বচ্ছ। এখন দেখুন একেবারে কালো, নদীর জলের দুর্গন্ধ। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের সমছিয়া, বাংলাদেশ থেকে এখান দিয়েই ভারতে ঢুকেছে আত্রেই নদী, আবার বালুরঘাটের ডাঙ্গি হয়ে বাংলাদেশে ফিরে গিয়েছে। ভারতে প্রায় 60 কিলোমিটার পথ দিয়ে গিয়েছে আত্রেই। বালুরঘাটে এই নদীর জল অনেকের কাছে বড় ভরসা। কেউ মাছ ধরেন, কেউ নদীর জলে চাষ করেন, কেউ আবার স্নানও সারেন। সবই এখন বন্ধ, কারণ হঠাৎ করেই এই নদীর জল কালো, নোংরা জল, তাতে দুর্গন্ধ। দূষণের জেরে মারা যাচ্ছে মাছ, জালে মাছই উঠছে না। এতে চরম বিপাকে বালুরঘাটের কাশিয়াখাড়ি এবং চকহরিনার বাসিন্দারা। না, এটা নর্মাল না, কারণ আজ পর্যন্ত ছোট থেকে বড় হলাম এইরকম জল আমি কালার কোনোদিন দেখিনি। জলের কালার একদম পরিষ্কার, মানে চকচকা থাকা যায়। সেই জল কালচা কালার হয়ে গেছে। কিছুদিন আগে আরও বেশি কালার হচ্ছে, জলেরও দুর্গন্ধ আছে। যার জন্য যে আমাদের যে মানে পৌরসভার যে বাড়ি বাড়ি জলগুলো আছে, জলগুলোর প্রচণ্ড দুর্গন্ধ। দুই দিকে জলটা নোংরা হচ্ছে, জলটা পরিষ্কার নয়, গন্ধ আছে, গন্ধ আছে, মাছের খাদ্য করে গন্ধ হচ্ছে। বাংলাদেশ থেকে এই নদী ভারতে এসে আবার বাংলাদেশে ফিরে গিয়েছে। স্থানীয় এবং পরিবেশ প্রেমীদের অভিযোগ, ওপার বাংলা থেকে নদীর জলে মিশছে কেমিক্যাল অথবা বর্জ্য। এই দূষণের জেরেই আত্রেইর জল কালো হয়ে গিয়েছে, ফলে ব্যবহার করা যাচ্ছে না। চকহরিনাতে মহিলারা স্নান করতে পারছে না, গায়ে গোটা গোটা সব হয়ে যাচ্ছে। জেলেরা যারা মৎস্য শিকারী তাদেরও খুব খারাপ অবস্থা, মাছ মরে যাচ্ছে। বালুরঘাট শহরের পানীয় জল হিসেবে যেটা ব্যবহৃত হয় নদীর জলটা শোধন করে, যার ফলে কদিন ধরে ব্যাপকভাবে ঘোলা জল বেরোচ্ছে। দুর্গন্ধ জলের মধ্যে একটা থাকছেই, এই একটা সাংঘাতিক ব্যাপার। চারিদিক থেকে বাংলাদেশ বর্জ্য যে ব্যাপকভাবে পাঠাচ্ছে, এটা তার প্রত্যক্ষ প্রমাণ বলে আমাদের মনে হয়েছে। বালুরঘাট থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। এবার দেখাবো সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ। ঘাটালে রাজ্য সড়কের গা ঘেঁষে তৈরি হয়েছে একের পর এক দোকান। এইসব বেআইনি দোকান উচ্ছেদে মাইকিং পূর্ত দফতরের। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক, রাস্তার পাশে সরকারি জমি, সেই জায়গাতেই তৈরি হয়েছে একের পর এক দোকান, পুরোটাই বেআইনি ভাবে। পশ্চিম মেদিনীপুর, এখান দিয়ে গিয়েছে 4 নম্বর ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক। এই সড়ক সম্প্রসারণের কাজ শেষের পথে, অনেক জায়গাতেই কাজ শেষ। রাজ্য সড়কের পাশে পূর্ত দপ্তরের জায়গা ফাঁকা পড়ে রয়েছে, সেই জমি দখল করেই তৈরি হচ্ছে একের পর এক দোকান। এর মধ্যে কোনো দোকান তৈরি হয়েছে নিকাশি নালার উপরে, কোনো দোকান আবার ফুটপাত দখল করে। স্থানীয়দের দাবি, এভাবে দোকান তৈরি হলে নিকাশি নালা বন্ধ হয়ে যাবে, বর্ষায় দুর্ভোগ বাড়বে। বেআইনি নির্মাণ তো হয়েই চলেছে, তো আমাদের ঘাটালবাসীর এটা এখন খুবই সমস্যা একটা তৈরি হচ্ছে, দুর্ঘটনা বাড়ছে। তো কিছু কিছু এখানে কনস্ট্রাকশন যেখানে হচ্ছে, তাদের তো সেই জায়গাতে ইট বালি স্টোন চিপ এগুলো পড়ে থাকছে রাস্তার মাঝখানে, তো সেইখান থেকে যানজটের তৈরি হচ্ছে। এই সব বেআইনি দোকান তুলে দিতে ময়দানে পূর্ত দপ্তর, তারা মাইকিং করে 7 দিন সময় বেঁধে দেয়। 35 বছর এখানেই ব্যবসা করছি, উধারের যত দোকানদানি আছে সব তুলে নিতে হবে। এই অবস্থা আমরা এখন কোথায় যাব, সেই জন্য পূর্ত দপ্তরের কাছে আবেদন যাতে আমাদের পুনর্নির্মাণের ব্যবস্থা করে দেয়। তো অবৈধভাবে রাস্তার ধারে ধারে কিছু মানুষকে দোকান করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ তৃণমূল মদত দিয়ে করেছে টাকার বিনিময়ে। তো তৃণমূলে অনেক বড় বড় নেতা এর মধ্যে জড়িত আছে। বিজেপির অভিযোগ দিয়ে আমরা পাত্তা দিই না, বিজেপি কি বললো আমাদের কিছু যায় আসে না।
আমি মনে করি কে কোথায় যুক্ত, কে কোথায় রটিয়ে দিল দেখা যায়, আমাদের কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষকে পরিষেবা দেয়, মানুষকে পয়সার বিনিময়ে নয়। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। গতকাল নিউজরুম লাইভে আপনাদের দেখেছিলাম যে কলকাতা মেট্রোয় কর্মীর অভাব। আজ দেখাবো কলকাতা মেট্রোয় চালকের অভাব। কারণ রুট বেড়েছে কিন্তু সেই মতো চালকের সংখ্যা বাড়েনি, ফলে যারা আছেন তারা ওভারটাইম করে পরিস্থিতি সামলাচ্ছেন, আর এতেই বিপদের আশঙ্কা বাড়ছে। মাটির নিচে হু হু করে ছোটে মেট্রো, কলকাতার লাইফ লাইন। আগের তুলনায় বেড়েছে রুট, বহু গুণে বেড়েছে যাত্রী, কিন্তু মেট্রো চালকের সংখ্যা বাড়েনি। এখন উত্তরে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলে। এছাড়াও সেক্টর 5 থেকে শিয়ালদা, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, জোকা থেকে মাঝেরহাট এবং কবি সুভাষ রুবি রুটে ছোটে মেট্রো। সব মিলিয়ে প্রতিদিন প্রায় 350 ট্রেন। মেট্রোর হিসেব অনুযায়ী এর জন্য প্রায় 110 জন চালক প্রয়োজন, কিন্তু এখন চালকের সংখ্যা 70-এর কাছাকাছি। এর মধ্যে অনেকেই আবার অবসরের মুখে। অভিযোগ, এত প্রয়োজন থাকা সত্ত্বেও নতুন নিয়োগ হচ্ছে না, ফলে প্রায় প্রত্যেক মেট্রো চালককেই বেশিক্ষণ ডিউটি করতে হয়। অনেকের মতে এতে চালকদের মধ্যে বাড়ছে স্ট্রেস, এর জেরে ভুল করার প্রবণতা বাড়তে পারে। তেমনটা হলে বিপদের আশঙ্কা। ম্যান পাওয়ার প্ল্যানিং এর চূড়ান্ত অভাব। প্রতি মাসে গুচ্ছ গুচ্ছ লোক রিটায়ার করছে, অথচ প্রচুর শূন্য পদ পড়ে রয়েছে, অথচ সেই শূন্য পদে কিন্তু কোনো রকম পূরণ করা হচ্ছে না, যার ফলে সমস্ত ডিপার্টমেন্টেই একটা অ্যাকিউট ম্যান ক্রাইসিস দাঁড়িয়েছে। আমাদের আপগ্রেডেশনে যে কাজ চলছে তাতে আরো আমরা কম ম্যান পাওয়ারে কাজ চালিয়ে দিতে পারবো বলে আশা করি। আর অনেক নতুন সেকশনও খুলছে, তো অনেক আধুনিকতর সিস্টেম আমাদের মেট্রোতে ইন্ট্রোডিউস হচ্ছে। এসে গেলেই আরো কম ম্যান পাওয়ারে আরো আধুনিক, আরো সেফ, আরো স্মুথ মেট্রো সার্ভিস আমরা কলকাতাবাসীকে দিতে পারবো। চালকের অভাব, তাই কলকাতা মেট্রো কর্তৃপক্ষের নানা প্ল্যান। হাওড়া ডিভিশন থেকে 16 জন এবং বিলাসপুর ডিভিশন থেকে 10 জন চালককে আনা হচ্ছে কলকাতায়। এছাড়া কয়েকজন শান্টারকে চালক পদে উন্নীত করা হবে। নতুনভাবে নিয়োগ না করে এভাবে কি সমস্যার স্থায়ী সমাধান হবে? এ প্রশ্ন অনেকেরই, কারণ আগামী দিনে নোয়াপাড়া এবং এয়ারপোর্টের মধ্যে মেট্রো চালু হবে। বউবাজারে জট কাটলে হাওড়া ময়দান সেক্টর 5 রুটেও মেট্রোর সংখ্যা বাড়বে। তখন কি হবে? ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।